আসসালামু আলাইকুম বন্ধুরা, ভাঙাচোরা রাস্তা নিয়ে আমি আমার প্রথম ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম 10 নং গন্তব্যপুর ইউনিয়ন 1 নং ওয়ার্ডের 1 কিলোমিটার রাস্তার যে বেহাল দরদশা ছিল শুকনো সময়ে। এখন আপনারা যা দেখতে পাচ্ছেন, সাময়িক বৃষ্টিতেই এটা হয়েছে পুকুর, নালা এবং খালে পরিণত হয়, মাঝে মাঝে সাগরের কেউ ছেড়ে যায়। আমি ভেবেছিলাম প্রথম ভিডিওটি শেষ হওয়ার পরপরই এই রাস্তার কাজ শুরু হবে, কিন্তু কাজ তো হয়নি। উল্টো অনুসন্ধানে নেমে যে ধ্রুব সত্য এবং চাঞ্চল্যকর তথ্য আমি পেয়েছি তা শুনলে আপনারা চমকে উঠবেন। কেন ক্ষমতা বদলানোর পরও এই জনগুরুত্বপূর্ণ রাস্তার কাজ বন্ধ? আজ এই দ্বিতীয় পর্বে তার পুরোপুরি মুখোশ আমি আপনাদের সামনে খুলে দেব। দল বদলায়, সরকার বদলায়, কিন্তু এই চোর ঠিকাদার আর দুর্নীতিবাজদের সিন্ডিকেট কেন বদলায় না? শেখ হাসিনার ফ্যাসিবাদের আমলে যে ঠিকাদার রাস্তার কাজ করে লক্ষ লক্ষ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, সরকার পরিবর্তন হওয়ার পরেও কি করে, কোন অলৌকিকভাবে সেই একই ঠিকাদারকে আবার এই রাস্তার কাজ দেওয়া হয়? কি অদ্ভুত আমাদের এই সমাজ! একদল লুটেরা বিদায় নিল, কিন্তু মাঠ পর্যায়ে চোর ঠিকাদার বহাল তবিয়তে রয়ে গেল। সেই গ্যাংস্টার ঠিকাদার এখন কাজ শেষ না করেই জনগণের কোটি কোটি টাকা মেরে দিয়ে এলাকা থেকে পলাতক, যার খেসারত দিতে হচ্ছে এই এলাকার হাজার হাজার সাধারণ মানুষকে। আমি বলছি 10 নং গন্তব্যপুর ইউনিয়ন 1 নং ওয়ার্ডের এই একমাত্র 1 কিলোমিটার রাস্তা। এই 1 কিলোমিটার রাস্তা দিয়ে প্রতিদিন একই এলাকার মা বোন, স্কুল কলেজের শিক্ষার্থী আর সাধারণ মানুষের কি পরিমাণ কষ্টে যাতায়াত করতে হচ্ছে তা আপনারা সচক্ষে ভিডিওর মাধ্যমে দেখছেন। যেখানে 10 নং গন্তব্যপুর ইউনিয়নের 20,000-এর অধিক জনসাধারণকে হাজীগঞ্জ উপজেলায় যেতে হয় প্রতিনিয়ত তাদের যাতায়াতের জন্য একটি মাত্র রাস্তা, যার একটি অংশের 1 কিলোমিটার রাস্তার এই বেহাল দশা। আপনারাই দেখতে পাচ্ছেন যে মানুষ গাড়ি ভাড়া করে হেঁটে যেতে হয় এই রাস্তা দিয়ে। যেমন দেখতে পাচ্ছেন মহিলারা কত কষ্ট করে গাড়িতে না গিয়ে হেঁটে এই রাস্তাটুকু পার হচ্ছেন, শিশুরা দেরকে কোলে নিয়ে রাস্তা পার হতে হয় এবং কোনো ধরনের মালামাল পরিবহন করা যায় না এই রাস্তা দিয়ে। এই রাস্তার এই বেহাল দশার কারণে কোনো গর্ভবতী মাকে নিয়ে হসপিটাল যাওয়া যায় না। এবং আপনারা এটা জেনে আরও বেশি আতঙ্কিত হবেন যে এই রাস্তা দিয়ে গণপরিবহন আসা যাওয়াতে অ্যাক্সিডেন্ট হয়, খানা খদ্দরের কারণে কত মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, হসপিটালে অ্যাডমিট আছে, সে শুধু এই এলাকার মানুষই জানতে পারে। 10 নং গন্তব্যপুর ইউনিয়নের এই 1 কিলোমিটার রাস্তার যে ধরনের ভোগান্তির সৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশের, আমার মনে হয় না এরকম কোনো জায়গা আছে এত ভোগান্তিময়, এত নরক যন্ত্রণাদায়ক। আমি সরাসরি দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের চাঁদপুর 5 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার মমিনুল হক সাহেবের। আপনি একজন দক্ষ ইঞ্জিনিয়ার, আপনি জানেন একটি রাস্তার খানা খদ্দর এবং ভাঙাচুরার কারণে মানুষের কী ধরনের ভোগান্তির শিকার হতে হয়। এই 10 নং গন্তব্যপুর ইউনিয়ন এলাকার মানুষ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে এই সিন্ডিকেট ভাঙার জন্য এবং আগের আমলের চোরদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য। আজ পুরো 10 নং গন্তব্যপুর ইউনিয়নের জনগণ আপনার কাছে জানতে চায়, এ চরম দুর্নীতির ফয়সালা কি আপনি করবেন? এই পলাতক ঠিকাদার আর তার পিছনের গডফাদারদের আইনের আওতায় এনে আপনি কি দ্রুত এই 1 কিলোমিটার রাস্তার কাজ শেষ করবেন, নাকি এই নরক যন্ত্রণার ফয়সালা করার দায়িত্ব আপনি এই এলাকার ভুক্তভোগী জনতার নিজের হাতেই ছেড়ে দিবেন? জনগণ কিন্তু খুবই ফুঁসছে, তারা আর কোনো ফাঁকা লিপ সার্ভিস শুনতে চায় না। অনতিবিলম্বে
এই রাস্তার কাজ শুরু করে 10 নং গন্ধপুর ইউনিয়নের হাজার হাজার জনগণকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। বন্ধুরা, এই ভিডিওটি কোনো সাধারণ ব্লগ নয়, এটি আমাদের বেঁচে থাকার অধিকারের লড়াই। ভিডিওটি ফেসবুকে টাইমলাইনে বিভিন্ন গ্রুপে প্রচুর শেয়ার করুন, যাতে এটি সরাসরি মাননীয় এমপি সাহেব এবং প্রশাসনের উচ্চ পর্যায়ের কান পর্যন্ত পৌঁছায়। সবাই ভালো থাকুন, সত্যের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।